জয়গুরু নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির রসা। ফুলকপিগুলো আমি সিদ্ধ করব না, সিদ্ধ করলে ফুলকপির না টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি এরকম করে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। এই ডাঁটাতে না প্রচুর গ্যাস হয়, সেই ডাঁটা খাই না। এরকম করে ডাঁটা করে কেটে ফুলকপিগুলো কাটলাম। কফিটার মধ্যে হলুদ মাখাইনি, আমি তেলের মধ্যে হলুদ দিই আর একটু নুন দিই যাতে না ছেটায়। একটু নুন দিয়ে দিলাম। এবার কফিগুলো ভেজে নেবো এক এক করে। দেখুন একটুখানি ডাটা, ফুলটা শুধু রান্না করি আমি। এরকম একটু ব্রাউন কালার করে ভাজবেন। আমি এবার কফিগুলো তুলে নিয়ে বাদ বাকি কফিগুলো এরকম করে তেলটা একটু ঝরাতে দিচ্ছি। তেল ঝরে যাবে, তারপরে বাদ বাকি কফিগুলো দিয়ে দিব। এদিকে তেলগুলো ঝরে গেছে আমার। আমি কাজু পেস্তা কোনো কিছু দিয়ে এই ফুলকপি রসাটা করবো না, সাধারণভাবে রসাটা করবো। এবার ঢেকে দেবো। একটু ধনের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো। চামচটা আমার বড় বলে সেই জন্য 1.5 চামচ। আর এবার জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এটাকে এখন পেস্ট করে নেব। কপিগুলো ভেজে তুলে রেখেছি। একটু গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এবার কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দেবো, তাহলে আলুটাকে সুন্দর কালার হবে। বলতে ভুল হয়ে গেছে, নুনের জায়গায় হলুদ দিয়ে দিয়েছি, বুঝে নিন আপনারা। এবার একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। আর প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আর নেক্সট ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাবো না তো কেমন করে ধন্যবাদ জানাবো সেটা বুঝতে পারি না। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এইবার আমি মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, তখন অল্প হলুদ দিয়েছি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, ফুলকপি করে না আমি কেটে গরম জল দিয়ে নুন দিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই হলুদ দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন তো? এই ফুলকপিগুলো না আমি 1/2 ঘন্টা গরম জলে নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি সবসময় এরকম ফুলকপি রান্না করলে এরকমভাবেই করি। আর আমি যেভাবে করছি আপনারা এরকম করে খাবেন, দেখবেন গ্যাস একদম হবে না।
কালকে দই পেতে রেখেছিলাম। আমি না দইয়ের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিই, তাই দইটা না খুব সুন্দর টাইট হয়। বেশিক্ষণ জ্বালাইনি আমি দইটা, দেখুন কি সুন্দর টাইট হয়েছে। এই ফুলকপি ঝোলের মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দেবো। দেখুন কি সুন্দর দইটা হয়েছে। একটা টিপস বলে দিচ্ছি, শনিবার দিন কিন্তু দই খাবেন না, বড় ঠাকুরের দশা হয়। এবার আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন কত অল্প তেল দিয়েছি, বোঝাই যাচ্ছে না তেল নেই। দেখুন আপনাদের দাদা না খুব গ্যাসের দিক, যত পারি আমি কম তেলে রান্না করার চেষ্টা করি। এবার দইটাকে ফেটিয়ে নিই। এই দইটা ফাটানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর দইটা ফেটিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো, আর নুন দেবো না, এবার যার নুন দেওয়া দিয়ে দিচ্ছি। মিক্সির ধোয়া জল, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মশলার তেল কীভাবে ছেড়ে গেছে। এই যে এবার গরম জল, আমি কখনো তরকারিতে গরম ঠান্ডা জল দিই না, সবসময় গরম জল দিই। পাশে গরম জল করে রেখেছি, গরম জল হচ্ছে, দিয়ে দেবো। আপনার দাদা বেশি গরম মশলা, ঘি এইসব দিলে বলে কি আমি তরকারির কোনো স্বাদ পাই না, ঘি আর গরম মশলারই গন্ধ পাই। সেই জন্য ঘি গরম মশলাটা তাহলে রান্নার কোনো কিছুই হয় না, ওই ঘি গরম মশলার গন্ধেই খেতে হয়। সেই জন্য আমি ঘি গরম মশলাটা একটু এড়িয়ে যাই। এই ফুলকপিতে না দিলে ভালো লাগে না, একটু দিই ফুলকপিতে, তা উনি টের পান না, এত দিই যাতে উনি টের পায় না। একটু ফুটুক,
দেখে আমার তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখবো, একটু সামান্য দেবো, বুঝতে যাতে না পারে দাদা। দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে। এইবার লঙ্কাগুলো আমি ঘষে দেবো, এরকম করে লঙ্কাগুলো। আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো কোনো কিছু দিইনি, একটু টমেটো আর দইতে এরকম কালার হয়েছে। আর নিত্যদিনের খাবারের রেসিপি আমার নিরামিষ হেসেল খুলবেন, পেয়ে যাবেন। এই আমার লঙ্কাগুলো ঘষা হয়ে গেল, তরকারিটা ঝালও হয়ে গেল। বয়স্ক মানুষ যারা খাবে তাদের তরকারিটা আগে তুলে নেবেন, তারপরে এরকম করে লঙ্কাগুলো দিয়ে দেবেন। দিয়ে টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে, পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সবাইকে।